সকালে যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তাহলে মাত্র ১ কাপ পরিমাণ সুজি দিয়ে আজকের এই সহজ নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এতটা হেলদি নাস্তাটা একদমই জিরো অয়েলে তৈরি করেছি। অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সটা একদম খালি আসবে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ রেসিপি। চলুন আজকে এমন একটি রেসিপি শেয়ার করছি যেটা হাতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করেছি। এমনকি কোনো প্রকার তেল নেই এখানে, একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। প্রথমে ১ কাপ পরিমাণ সুজি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিতে পারেন। এরপর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে অল্প একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে হচ্ছে এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি, রেস্টে রাখাটা কিন্তু মাস্ট। রেস্টে রাখতে হবে যেন সুজিগুলোকে খুব ভালোভাবে ফুলতে সাহায্য করে। এরপরে যে নাস্তাটি তৈরি করব সেটা খুব ভালো হবে। তো এভাবে করে মিশিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হয়েছে, কারণ সুজিটা ফুলে ডাবল হয়েছে। এখানে এবার একটা হচ্ছে ডিম দিয়ে দিব। ডিম, সুজি সব কিছুই কিন্তু হেলদি একটা খাবার। আর এভাবে শুধু বড়দের জন্য না, বাচ্চাদের জন্য তৈরি করলে বাচ্চারা যেমন পছন্দ করবে তেমনি ওদের হেলদি একটা খাবারও পাবে। তারপর ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, অর্থাৎ সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হাফ কাপের মতো ময়দা ব্যবহার করছি। চাইলে এখানে আটাও দিতে পারেন, তবে ময়দা দিলে ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। তারপরে খুব ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে যদি লাম্পস তৈরি হয় পরবর্তীতে নাস্তাগুলো তৈরি করতে ভালো হবে না। তাই অল্প অল্প করে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। দেখুন রাউন্ড সার্কেলে আমি একটু মিশিয়ে নিয়েছি, আর এতে করে কিন্তু কোনো প্রকার লাম্পস তৈরি হয়নি। তারপর এখানে আমি হাফ কাপের মতো দুধও দিয়ে দিয়েছি। একটা পাতলা ব্যাটার তৈরি করব, যেমনটা পাটিসাপটা পিঠার ক্ষেত্রে তৈরি করা হয় তেমনটাই তৈরি করে নেব। আর দুধটা আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে একটু মিশ্রণের কতটা ঘনত্ব রেখেছি সেটা দেখিয়ে দিলাম। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ দিয়ে তারপর ছড়িয়ে দিচ্ছি। দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, কারণ চুলার আঁচটাকে মিডিয়াম থেকে লোতে রেখে দিতে হবে। যদি এর থেকে বাড়িয়ে দেওয়া হয় চুলার আঁচটা, তাহলে কিন্তু এগুলো নিচে পুড়ে যেতে পারে। তাই অল্প জালে রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন সাইডটা একটু ছাড়িয়ে নিলে খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে। যদি ননস্টিকের ফ্রাই প্যান হয় তাহলে এটা একদমই লাগবে না। একইভাবে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি। তো এই ছিল আজকের নাস্তার রেসিপি। দেখুন কতটা জালিদার হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজা। বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আমি যে রোল করে নিচ্ছি এই রোলের মধ্যে এখানে কিছুটা চকলেট অথবা পিনাট বাটার বা নোসেলা, নিউট্রেলা যেটাই বলেন, কিছু একটা স্প্রেড করে দিয়ে রোল করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। ভীষণ পছন্দ করবে আর একটা হেলদি নাস্তাও পাবে।